তাদের সাথে ভুল বুঝাবুঝি হয়েছে, এটা কোন পর্যায়ে যায় এই মনিটরিং অবজারভেশন যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে তারা যখন দেখে, আমরাও কিন্তু রাজনীতি সচেতন যারা বিশ্ব পরিস্থিতিতে আজ যে নাজুক অবস্থা, কঠিন পরিস্থিতি, আমরাও চেয়ে থাকি কোনো কারণে এই পরিস্থিতিটা যে অনুকূলে আসে কিনা, এই পরিস্থিতিটা আজকে যে কঠিন চ্যালেঞ্জের মধ্যে সারা বিশ্বকে ঠেলে দিয়েছে, এই অবস্থাটা স্বাভাবিক হয় কিনা, সে কারণে সবারই একটা দৃষ্টি থাকে। এখানে রাজনীতির এমন কোনো বিষয় না। আপনি যদি রাশিয়ার মতো দেশে যে ঘোষণাটা গতকাল মার্সেনারি ট্রুপস এরা করলো, পরে বেলারুসের লুকাশেনকো তিনি এটা মধ্যস্থতা করে সমাধান করেছে। এদিকে তো সকাল থেকে আমরা টিভিতে দেখছিলাম ফ্রান্স, যুক্তরাষ্ট্র, বিভিন্ন দেশ ক্লোজলি মনিটর করছে পরিস্থিতি। এটা আমাদের দেশেও আমরা, কারণ এর সাথে তো এক সূত্রে গাঁথা বিশ্ব সংকটের ব্যাপারে, কাজে এর উপরে আমাদের কোনো সুদিন আসেনি, সেটাও তো আমাদের অবজার্ভ করছি, আমরা মনিটরিং করছি যে এর ফলে কি প্রতিক্রিয়া হয়। সমাধান হয়ে গেছে, এখন তো আর তারা এগ্রিমেন্ট করে ফেলছে অলরেডি, নিজেদের মধ্যে ঝগড়া মিটে গেছে, এখন আর এই নিয়ে কোনো কারো আগ্রহ টাগ্রহ আছে আমার মনে তো। এখন পদ্মা সেতুতে একটা চ্যালেঞ্জ অতিক্রম করে সেতুটা হয়েছে, 15 লক্ষ গাড়ি যাব আশা দেওয়া করেছি, ইটস গ্রেট অ্যাচিভমেন্ট। 56 লক্ষ, ইটস গ্রেট অ্যাচিভমেন্ট। প্রতিদিন কত টাকা টোল আসছে, এটা একটা আছে, এটা জাতির সম্পদ, এটা কোনো দলের না, এটা কোনো সরকারের না। আস্তে আস্তে হবে, ওভারনাইট কোনো ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন হয়। শৃঙ্খলাটাই সবচেয়ে বড়, শৃঙ্খলার সংকটটাই বড় সমস্যা। আমার মনে হয় পদ্মা সেতুতে তেমন কোনো সংকট এ পর্যন্ত হয়নি, কিন্তু বাইরে তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় অ্যাক্সিডেন্টের পর যত লোকের মৃত্যু হয় বেশিরভাগই দেখা যায় মোটরসাইকেল। এটা একটা বিষয় আছে। এখন এগুলো সমস্যা তো আমাদের নিজেদের, আমরা অনেক কিছু করেছি, তাই বলে আমরা সবকিছু করতে পেরেছি এটা তো দাবি করি। শৃঙ্খলাটাও একটা বিষয়, এটা এখনো ঢাকা শহরে যেভাবে শৃঙ্খলাটা ফিরে আসছে, মহাসড়কে এখনো সেটা ফিরে আসছে না, এ ব্যাপারে সবারই দায়িত্ব আছে।